হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, মানে এনবিইউ ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ছো, সেখান থেকে তোমাদের 7th সেমিস্টারের মেজর 19 যে রয়েছে সেই বেঙ্গলি সিলেবাস যে আছে, সেই সিলেবাস থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাস ভিত্তিক খুব সুন্দরভাবে বড় করে কিন্তু দেওয়া আছে। আজকের ক্লাসের আলোচনা হচ্ছে আমার বাংলা গোয়েন্দা ও কল্প বিজ্ঞান সাহিত্য যে রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, দেখো এক করে আমি তাহলে আলোচনার বিষয় চলে যাচ্ছি। প্রথমেই দেখে নি বাংলা গোয়েন্দা ও কল্প বিজ্ঞান সাহিত্যের মধ্যে আর কি কি রয়েছে। দেখো প্রথমে কি বলছি, উদ্ভব ও প্রাথমিক পরিচয়। তো এই যে আর কি বাংলা গোয়েন্দা সাহিত্য যে রয়েছে, এটার উদ্ভব কোথা থেকে হলো এবং একটু প্রাথমিক পরিচয় সম্পর্কে জেনে নি। কি বলছে, বাংলা গোয়েন্দা সাহিত্যের সূচনা লগ্ন এবং বিকাশের ধারা, যেখানে প্রধান লেখকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি হেমেন্দ্র কুমার রায়, তার সঙ্গে শরবিন্দু হবে এখানে, ঠিক আছে, শরবিন্দু বন্দ্যোপাধ্যায়, তারপরে সত্যজিৎ রায়, তারপরে সুচিত্রা ভট্টাচার্য। এরা ছিল এই বাংলা গোয়েন্দা সাহিত্যের আর কি প্রধান লেখক বিন্দু। ঠিক আছে, গোয়েন্দা সাহিত্যের প্রধান লেখক বিন্দু। তারপরে দেখো কি বলছে যে কল্প বিজ্ঞান সাহিত্য, লেখক বিন্দু সম্পর্কে আমরা জেনে গেলাম গোয়েন্দা সাহিত্যে। তো এবার কল্প বিজ্ঞান সাহিত্যের টপিকটার মধ্যে চলে আসি, যেখানে এই কল্প বিজ্ঞান সাহিত্যের উদ্ভব ও প্রাথমিক পরিচয় আমরা দেখবো কি বাংলা কল্প বিজ্ঞানের রূপরেখা, যেখানে প্রধান লেখক বিন্দু রয়েছে কে, প্রেমেন্দ্র মিত্র, তার সঙ্গে সরজিৎ রায়, তারপরে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, তারপরে রয়েছে অদিশ বর্ধন। ঠিক আছে, খুব সুন্দরভাবে যে আর কি যারা কল্পবিজ্ঞান সাহিত্যের যে প্রধান লেখক বিন্দু রয়েছে তাদের নামগুলো বলে দিয়েছে। এবার আমরা দেখে নিই গোয়েন্দা সাহিত্য, যেখানে কি বলছে যে শরবিন্দু, ঠিক আছে, শরবিন্দু বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার সজারুর কাটা। ঠিক আছে, এই সজারুর কাটা আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা সাহিত্যের একটা আর কি উদাহরণ। ঠিক আছে, তারপরে রয়েছে সত্যজিৎ রায়, যেখানে দার্জিলিং জমজমাট তার গোয়েন্দা সাহিত্যের একটা অন্যতম আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। তো এইভাবে বলছে এই পাঠ্যগুলি কিন্তু আমরা দেখবো গোয়েন্দা সাহিত্যের চরিত্র চিত্রণ, তার সঙ্গে রহস্যময় যে আখ্যান, তার অনন্য নিদর্শন কিন্তু রয়েছে। ঠিক আছে, গোয়েন্দা সাহিত্য যদি পাঠ করতে চাই, আমরা বিশ্লেষণভাবে জানতে চাই, তাহলে শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে সজারুর কাটা, তার সঙ্গে সত্যজিৎ রায়ের যে দার্জিলিং জমজমাট, এগুলো পাঠ করলে কিন্তু আমরা গোয়েন্দা সাহিত্য যে রয়েছে তার রহস্যময় যে আখ্যান, সেগুলো কিন্তু আর কি সম্পর্কে কিন্তু জানতে পারবো। তারপরে দেখো কি বলছে কল্পবিজ্ঞান। এই কল্পবিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি প্রেমেন্দ্র মিত্র যে রয়েছে, প্রেমেন্দ্র মিত্রের মশার লাড্ডু কল্পবিজ্ঞানের অন্যতম একটা বিখ্যাত দুটি গ্রন্থ আমরা দেখে নেব। প্রেমেন্দ্র মিত্রের রচিত মশা আর লাড্ডু। তারপরে রয়েছে সত্যজিৎ রায় আর কি যে কল্পবিজ্ঞান যে সাহিত্যগুলো রচনা করেছেন, তার মধ্যে বিখ্যাত সাহিত্য ব্যামোযাত্রীর ডায়েরি, তারপরে প্রফেসর শঙ্কু, ঠিক আছে, তারপরে হচ্ছে রোবো। ঠিক আছে, এগুলো আমরা সব দেখতে পারি কল্পবিজ্ঞান সাহিত্য যে রয়েছে তার মধ্যে আর কি সত্যজিৎ রায়ের রচনা। এই রচনাগুলি বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞানের ধারাকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, শুধুমাত্র গ্রন্থগুলো যে রয়েছে সেই গ্রন্থগুলোর নাম সম্পর্কে কিন্তু আলোচনা করা ছিল, আর লেখক যে কারা রয়েছে বিখ্যাত লেখক, সেই লেখক বৃন্দ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম। দেখো প্রথম থেকে ক্লাসটা তোমরা দেখে নাও, গোয়েন্দা সাহিত্যের লেখক, তারপরে কল্পবিজ্ঞান সাহিত্যের যে লেখক ছিল, আর সেই সাহিত্যগুলো যে রয়েছে সেই সাহিত্য গোয়েন্দা সাহিত্য আর কি বিখ্যাত সাহিত্য যে লেখকদের রয়েছে, তারপরে কল্পবিজ্ঞানের সাহিত্য বিখ্যাত যে লেখক রয়েছে সেই সম্পর্কে কিন্তু একটা ছোট্ট আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করলাম। আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।